খাল পুনরুদ্ধার সহ কোটি কোটি টাকার প্রকল্পেও জলাবদ্ধতা থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসীর। দুর্নীতি আর অপচয়ের অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কোটি কোটি টাকার প্রকল্প, ড্রেন পরিষ্কার ও খালের সীমানা নির্ধারণের নানা উদ্যোগ নিলেও জলাবদ্ধতা থেকে নিস্তার মিলছে না ঢাকাবাসীর। অপরিকল্পিত নগরায়ন এবং প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের আড়ালে দুর্নীতিকে দুষছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা। শুভ মাহফুজের রিপোর্ট। একটু ভারী বৃষ্টি নামলে রাজধানীবাসীর কপালে দুর্গতি। কখনো কখনো ঘন্টা নয়, মিনিট কয়েকের বৃষ্টিতেও তলিয়ে যায় নগরীর কোনো কোনো এলাকা। মালিবাগ, শান্তিনগর, পুরান ঢাকা, মতিঝিল, পল্টন, ফকিরাপুর, ধানমন্ডি, মিরপুর ছাড়াও জলাবদ্ধতা তৈরি হয় অভিজাত গুলশান বনানীতেও। আর ঘণ্টাখানেকের বৃষ্টি হলে দিনব্যাপী পানিবন্দী থাকে বেশিরভাগ সড়ক। চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। প্রশ্ন হলো, কোটি কোটি টাকা ব্যয়ের পরও কেন এই জলাবদ্ধতা? এর উত্তর লুকিয়ে আছে অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নে। দখল আর দূষণে হারিয়ে গেছে ঢাকার ভেতরও আশপাশের অসংখ্য খাল। এতে বৃষ্টির পানি নেমে যাওয়ার পথ রুদ্ধ। একদিকে কোটি কোটি টাকার মেগা প্রকল্পের সঠিক বাস্তবায়ন নেই, আরেকদিকে এর আড়ালে দুর্নীতির ঘটনা। বনানী বলেন, গুলশান বলেন, বাড্ডা বলেন, এই সব জায়গা দিয়ে আপনি সুয়ারেজ লাইন এখন করবেন কেমনে? হেভিলি বিল্ট আপ এরিয়া। এখানে যে সিটিকে সর্বনাশ করছে কয়েকজন লোক। এই ওয়াসার দায়িত্ব ছিল, ওয়াসা দাসের কান্দি করছে খুব সম্ভব ৩,০০০ কোটি টাকা দিয়ে। কি করার জন্য? এই আপনার ওয়েস্টেজ, হিউম্যান ওয়েস্ট, অর্থাৎ স্টুল, ইউরিন, এই যে ব্ল্যাক ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য। তো ব্ল্যাক ওয়াটার লাইন নাই কিন্তু। এই শহরে কিন্তু আজ থেকে ৩০ বছর আগেও কিন্তু যথেষ্ট পরিমাণ জলাশয় ছিল, যেটা আসলে 15 ভাগের বেশি ছিল, যেটা আইডিয়ালি থাকার কথা। অথচ এখন এই শহরে কমতে কমতে এটা নেমে এসেছে 5 ভাগের কম। আমাদের অনেকগুলো পুকুর ছিল যেগুলো লোকালাইজ ডিটেনশন পয়েন্ট হিসেবে কাজ করতো। সেই পুকুরগুলোকে আমরা ধ্বংস করি। এখন পুরো শহর জুড়ে শখানেক পুকুর আছে। আমাদের যারা লোকাল যে ড্রেনগুলো আছে সেগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ। তাহলে এই যে 50 মিলিমিটার বা 100 মিলিমিটার বৃষ্টিপাত হলে তো নামবার জায়গা নেই। আমাদের খালগুলো নেটওয়ার্ক যা ছিল সেটা বন্ধ করে দিয়েছি। বিচ্ছিন্ন কিছু খাল আছে কিন্তু সেটা প্রবাহ নাই। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য খালগুলো পুনরুদ্ধার ও ড্রেন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ এই নগরবিদের। আমাদের এক্সিস্টিং যত ধরনের খাল, জলাশয় যাই আছে তার পুরোটাই রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের যে কৃত্রিম যে ড্রেন ব্যবস্থাপনা আছে সেগুলোর সক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য কমিউনিটিকে এঙ্গেজ করে সেই আবর্জনাগুলো পরিষ্কার করা যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি কমিউনিটি যেন এই জায়গাগুলোতে ময়লা না ফেলে। আর আমাদের একটা সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান দরকার, যেটার সাথে সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সবাই একত্রিতভাবে সেই প্ল্যানটা শুধু তৈরি করবে না, সেটাকে ওন করবে, যেন সেই প্ল্যান অনুযায়ী যেন সকল ধরনের উন্নয়ন হয় এবং সেই উন্নয়ন নিয়ন্ত্রণটাও যেন আমরা করতে পারি। বৈশ্বিক জলবায়ুর প্রভাবের এই সময়ে রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে এখন থেকে কার্যকর উদ্যোগ চান সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে পানি নামছে ধীর গতিতে। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসে গেছে রাস্তাঘাট। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 6 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। 5 জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়েছে। এ বন্যায় চট্টগ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বৃষ্টি আর সাঙ্গু ও ডলু নদী দিয়ে উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার পানি কমছে কিছুটা ধীর গতিতে। বন্যার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনীও। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এখনও 50টি পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।